আরে ভাই মেয়েদের যুগ অরুণদা যতই চেষ্টা করি ভোট বড় বালাই, ঠাঁঠা গরমের বিভিন্নভাবে প্রার্থীদের কি না করতে হচ্ছে। কখনো হুটখোলা গাড়িতে প্রচার, তো কখনো মাটিতে বসে ভাত ডাল খাওয়া, চুল কাটা, কত কি। এবার প্রচারে ঝড় তুললেন এক তৃণমূল প্রার্থী। টোটো নিয়ে বেরিয়েছিলেন প্রচারে। শ্রমিকদের কাজ করতে দেখে নেতা কর্মীদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে ধান কাটলেন তৃণমূল প্রার্থী। তাকে সেই কাজে সঙ্গ দিয়েছেন তৃণমূল বিধায়কও। ভোটারদের মন কাটতে কাস্তে নিয়ে মাঠে ধান কাটলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ ও চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারা। এদিন সকাল থেকে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রামের পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করতে দেখা যায় প্রার্থীকে। কখনো টোটোয় চড়ে প্রচার, আবার কখনো ছোট গাড়িতে চড়ে। প্রচারের সময় হঠাৎই মাঠে কৃষকদের সঙ্গে ধান কাটায় হাত লাগান তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আরে ভাই মেয়েদের যুগ অরুণদা যতই চেষ্টা করি ভোটের মৌসুমে প্রার্থীদের প্রচারে বরাবরই অভিনবত্ব দেখা যায়। ভোটারদের মন কাটতে প্রার্থীরা কখনো হেসেল থেকে সেলুন, আবার কখনো দাওয়ায় বসে পাত পেরে খেতে দেখা যায় জনসংযোগ স্থাপনে। আবার চাষের মৌসুমে যদি নির্বাচন পড়ে যায়, এই সময় প্রার্থীদের কৃষকদের মন কাটতে মাঠে নেমে চাষের কাজে হাত লাগাতেও দেখা যায়। সোমবার চন্দ্রকোনার চাঁদর গ্রামে ভোট প্রচারে গিয়ে মাঠে নেমে কাস্তে হাতে ধান কাটার মাধ্যমে কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। এর আগেও তাকে দেখা গিয়েছিল চাষিদের সঙ্গে মাঠে আলু তুলতে, তারপর গ্রামবাসীদের সঙ্গে তাদের বাড়িতে ঢুকে মাটির উনুনে রান্না করতেও দেখা গিয়েছিল। এবার কাস্তে হাতে বিধায়ককে সঙ্গে নিয়ে ধান কাটলেন ঠাঁঠার রোদে। এ প্রসঙ্গে মিতালি বাগ বলছেন, আমি চাষি পরিবারেরই মেয়ে, চাষের কষ্ট আমি বুঝি। প্রচারের সময় তার সঙ্গে কথা বলতে গিয়ে তার সঙ্গে হাত লাগিয়েছি কিছুটা, এটা তো অন্য কোনো কিছু নয়। তৃণমূল প্রার্থী মিতালি বাগ তিনি কি বলছেন চলুন শুনে নিই। ওখানে দেখুন একজন মহিলা চাষিরা ধান, এখন তো এই যে মনোহরপুর বলুন কেন আরামবাগ লোকসভা কেন্দ্রটা বেশিরভাগই কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ। শ্রমের সম্মান দিদিমণি দিচ্ছেন, শ্রমের সম্মান। আমরাও সেই শ্রমের সম্মানের পাশে থাকার চেষ্টা করছি, সর্বোত্তভাবে চেষ্টা করছি। আমাদের এখানকার এমএলএ স্যার আছেন, উনি চেষ্টা করছেন মানুষের সাথে থাকার। উনি ধান কাটছিলেন, আমি একজন কৃষক পরিবারের মেয়ে, গিয়ে ওনার সাথে একটু হাত মিলালাম, এই মাত্র। না, একেবারে মন জয় করা নয়, যেটা পারি সেটা পারি, যেটা পারিনি সেটা পারিনি। তো আমার নিজস্ব তো চাষ আছে, আমরা চাষবাস করি, চাষবাসটাই মেন আমাদের উপার্জন, চাষবাসটাই একমাত্র উপার্জন। সেখানে আমি নিজে কাজ করি, বাড়ির লোক কাজ করে, আর ওনারা তো আমাদের পরিবারের মতো একজন। ওনাদের সাথে যদি একটু সামিল হতে পারি, এটা তো অনেক অনেক পাওয়ার ব্যাপার আমার মনে হয়। একটা পরিবারের মতো তো পরিবারতন্ত্রের মতো কাজ করে একটা পরিবার, আমরা একসাথে যাওয়া, একসাথে খাওয়া, একসাথে কাজ করা, এটা তো একটা কি বলবো, এটা খুব খুব আনন্দদায়ক একটা বিষয় বা ভালো থাকার একটা বিষয় বলবো।
ফার্স্ট হবে নাকি কে ফার্স্ট হবে? তবে এই গোটা বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপির স্থানীয় নেতা সুদীপ কুশারি। তিনি বলছেন যে এরা কেউ এখন চুল কাটছে, কেউ ধান কাটছে, কেউ লাঙল করছে, এসব করে কিছু হবে না। আজকেও 25,000 চাকরি বাতিল হয়েছে, যে চাকরিগুলো বিক্রি করেছে সেই টাকাগুলো কিভাবে ফেরত দেবে এটা এবার ভাবুক। রাস্তায় তৃণমূল নামলেই মানুষ চোর বলছে। আজকের দিনে দাঁড়িয়ে এদের মানুষের কাছে যাওয়ার আর কোনো জায়গা নেই। অতএব চুল দাড়ি ধান কেটে কিছু হবে না। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। এরা কেউ এখন চুল কাটছে, কেউ ধান কাটছে, কেউ লাঙল করছে। এসব চুল কেটে ধান কেটে লাঙল করে কিচ্ছু হবে না। আজকেও 25,000 চাকরি বাতিল হয়েছে, যে চাকরিগুলো বিক্রি করেছে সেই টাকাগুলো কিভাবে ফেরত দেবে সেটা এরা ভাবুক। রাস্তায় তৃণমূল নামলেই মানুষ চোর বলছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এদের আর মানুষের কাছে যাওয়ার কোনো জায়গা নেই। অতএব এই চুল দাড়ি আর এই নোক আর এই ধান রুয়ে কিচ্ছু হবে না, কোনো প্রভাবই পড়বে না। মানুষ এদেরকে চোর বলে জানে। বললাম তো যে আজকের দিনে যে চাকরিগুলো বিক্রি করেছে সেই টাকা কিভাবে ফেরত দেবে সেটা ভাবুক। ভোটে আর কিছু নেই। 4ঠা জুন দেখতে পাবেন পশ্চিমবাংলার বুকে গেরুয়া ঝড় উঠছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। প্রচারে বেরিয়ে প্রার্থীদের অনেক কিছুই করতে হচ্ছে। নজর কাড়তে, মানুষের মন কাড়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন বিভিন্ন প্রার্থীরা। চন্দ্রকোনা এলাকাতে এবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে দেখা গেল চাষিদের সঙ্গে ধান কাটতে। তিনি সোমবার সকাল থেকেই বেরিয়েছিলেন টোটো সাজিয়ে বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে প্রচারে। চন্দ্রকোনা এলাকাতে প্রচারে সঙ্গে দিয়েছিলেন চন্দ্রকোনা এলাকার টিএমসি বিধায়ক অরূপ ধাড়াও। বহু নেতা কর্মীদের নিয়ে তিনি যখন মাঠের পাশ দিয়ে সুসজ্জিত টোটো সারি নিয়ে পাস করছিলেন, তখন দেখছিলেন একদল শ্রমিক ধান কাটছেন চাষের জমিতে। তিনি টোটো থেকে নেমে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে বলতে তাদের হাতের কাস্তে ছাড়িয়ে ধান কাটা শুরু করে দিলেন। 2-5 মিনিট নয়, দীর্ঘক্ষণ ধরে ধান কাটলেন। আর তার সঙ্গ দিলেন বিধায়ক অরূপ ধাড়া। অবশ্য প্রত্যেকেই চাষি। এই এলাকার চাষিরা হলেও এ ধরনের জনপ্রতিনিধিরা মাঠে নেমে ধান কাটবেন চাষিদের সঙ্গে, তাতে খানিকটা লজ্জিতই হয়ে পড়লেন চাষিরাও। অবশ্য তাদের সামনেই, তাদের জোর করেই এক প্রকার বলা যায়, তাদের কাস্তে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ ধান কাটলেন। আর এটা নিয়ে রাজনৈতিক বিভিন্ন কটাক্ষ মিমি শুরু হয়ে গিয়েছে। বিজেপির দাবি এ সমস্ত নজর কাড়তেই এই কারখানা বা এই সমস্ত কাজকর্ম করে চলেছেন তৃণমূলের বিভিন্ন প্রার্থী। এর আগে মিতালি বাগকে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গাতে প্রচারে গিয়ে বিভিন্ন রকম ভাবে এই মানুষের নজর কাড়ার চেষ্টাতে। তিনি গ্রামবাসীদের সঙ্গে গিয়ে কথা বলতে বলতে তাদের বাড়িতে ঢুকে হেসেলে রান্না পর্যন্ত করতে শুরু করে দিয়েছিলেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।